পবিত্র আল কোরআন থেকে আমি আপনাদের সামনে দুটি আয়াত দুই জায়গা থেকে তেলাওয়াত করেছি। একটি হাদিসে কুদসি আপনাদের সামনে তুলে ধরেছি। সে হাদিস এবং কোরআনকে কেন্দ্রবিন্দুর মধ্যে রেখে আমি আমার খুতবা ইতি করব ইনশাআল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া, যেন আল্লাহ আমাকে সঠিকভাবে কোরআন এবং সেই হাদিসের আলোতে কিছু কথা বলার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। এবং আমাদিওকে যেন শোনার পরে পরে বেশি বেশি করে আমল করার তৌফিক দান করে। আল্লাহুম্মা আমিন সুম্মা আমিন। শ্রোতাবৃন্দ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সময়কে দেখে যখন যে সময়টা চলছিল সেই সময়কে সামনে রেখে খুতবা দিতেন। যেই মতো আমাদের সামনে আমরা কিছুদিন আগে আপনার ধান কাটলাম, ধান কেটে নিয়ে এসে এখনও কেউ সবাই আমরা কি করি না, ধানটাকে আমরা বাড়ি নিয়ে যাইনি, গড়িতে রেখেছি। এবার ধানটা মারবো, তার বাড়ি নিয়ে যাবো, কেউ আবার সাটা হয়ে গেছে। যাই হোক, যখন যে সময়টা আসছিল সেই সময়কে কেন্দ্র করে খুতবা দিতেন, যেরকম এখন যাকাতের সময়। তাহলে আপনাদের সামনে আমি আজকে যাকাত সম্পর্কে খুতবা দিব ইনশাআল্লাহ। শ্রোতাবৃন্দ, যাকাতের মাল আমাদেরকে বের করে দিতে হবে। কেন? যাকাতের মাল যতক্ষণ পর্যন্ত আপনার না দিবেন আপনি, তো আপনার মালটা অপবিত্র থাকবে। কি বলছেন? আল্লাহ বলছেন। কাকে বলছেন? নবীকে। হে নবী, তুমি তাদের কাছ থেকে কি নাও? যাকাত নাও এবং তাদের মালকে পবিত্র করো। খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা। আল্লাহ বলছেন, হে নবী, তুমি তাদের কাছ থেকে যাকাত নাও আর তাদের মালকে পবিত্র করো। শ্রোতাবৃন্দ, আজকে আমরা কয়জন যখন নিসাবে পৌঁছে যাই যাকাত, আমরা কয়জন ঠিকভাবে বের করি না। কিছু পরিমাণ বের করি, কিছু পরিমাণ বিক্রি করে দিই, পেটে খাই। হালাল এবং হারামকে আমরা চিনতে পারলাম না। শ্রোতাবৃন্দ, যাকাত আমাদেরকে বের করে দিতে হবে। কেননা এরকম আলোচনা শুরু হয়ে গেল। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, মুসলিম জাহানের প্রথম খলিফা নবীর মৃত্যুর পরে হযরত উমর, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আরবের প্রধানমন্ত্রী হলেন। হযরত আবু বকর সিদ্দিক বলছে, ওয়াল্লাহি লাউ মানুনি পালাম, কোন ব্যক্তি যদি কি করে যাকাতের মাল একটা দড়ি যদি রেখে দেয়, আমি তার সঙ্গে যুদ্ধ ঘোষণা করলাম। বিশ্বনবী কি বললেন? তার সঙ্গে আমি যুদ্ধ ঘোষণা করলাম। এত বড় তাকিদ রয়েছে যাকাত সম্পর্কে। আজকে আমরা যাকাতটা ঠিকভাবে বের করি না। যাকাতের মালকে আমরা ভক্ষণ করে খেয়ে নিই। যাকাতের মালকে আমরা এমন করে বিক্রি করে দিই, ব্যাংকের মধ্যে রাখি বা জমি খরিদ করে নিই। বিশ্বনবী বলেন, উম্মত রে, যতদিন পৃথিবীর বুকে তুমি বেঁচে থাকবে, ঈমানটা ঠিকভাবে রাখবে, তুমি আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান নিয়ে আসার পরে, বিশ্বনবীর প্রতি ঈমান নিয়ে আসার পরে সালাত আদায় করবে 1 নম্বর, 2 নম্বর সালাত আদায় করবে, 3 নম্বরে যাকাত আদায় করবে। আল্লাহ রাব্বুল আলামিন যেই জায়গাতে নামাজের কথা উল্লেখ করেছেন কালাম পাকের মধ্যে, সেই জায়গাটাতে যাকাতের কথা বলেছেন।
যে জায়গাতে সালাতের কথা, যেই জায়গাতে নামাজের কথা, সেই জায়গাতে জাকাতের কথা। হতভাগা মুসলমান রে, জাকাতের মালকে আজকে আমরা ভক্ষণ করে খেয়ে নিচ্ছি। খাই কি খাই না? সবাই খাচ্ছি আজকে, ঠিকভাবে বের করি না। শ্রোতাবৃন্দ, জাকাতের মালকে যদি আপনি খেয়ে নেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিজ্জাতা ওয়া লা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহি ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আল্লাহ বলেন, যারা সোনা এবং চাঁদিকে এবং বাড়ির কোনো মাল হোক না কেন, আপনার ধান হোক না কেন, আপনার মাকই হোক না কেন, আপনার আরো কোনো মাল হোক না কেন, আপনার বকরি হোক না কেন, ওট হোক না কেন, সেগুলো তৈরি কেউ হয় না। বিশেষ করে বকরি আমরা বসি, আমাদের নেশায় পৌঁছে না। আর যদি নেশাবে পৌঁছায় যায়, জাকাত দিতে হবে। যদি না দেন, আল্লাহ বলছেন والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب عليم। তোমরা যদি সে মালকে খাজনা করে রেখে দাও, ভক্ষণ করে রেখে দাও, তোমার বাড়ির গোলাতে হোক না কেন, কুড়িতে হোক না কেন, বাদানাকে বিক্রি করে স্টেট ব্যাংকে হোক না কেন, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে হোক না কেন, গ্রামীণ ব্যাংকে হোক না কেন, আল্লাহ বলছেন যেই জায়গায় তুমি রেখে দিলে বদ্ধ করে, আল্লাহ বলছেন ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। বান্দারে, তুমি ওই ভীষণ আযাবের জন্য অপেক্ষা করে নাও, সেই তোমার মালকে কি করা হবে। আল্লাহ আবার আগে বেড়ে বলছেন কি, ইয়াউমা ইউহমা ফি নারি জাহান্নামা ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া জুহুরুহুম হাযা মা কানাজতুম লিআনফুসিকুম ফাযুকু বিমা কুনতুম তাকনিজুন। আল্লাহ বলছেন, বান্দা, তোমার মালকে সেদিন আমি কি করব, অগ্নিতে উত্তপ্ত করব। এবং গরম পড়ার পরে, অগ্নির মতো করে দেওয়ার পরে এমন অগ্নি করে দিব, সে অগ্নির মতন করার পরে 3 জায়গায় তোমার দাগ দিয়ে দেব। নাম্বার 1, তোমার কপালে দিব ফাতুকওয়া বিহা জিবাহুহুম, তোমার কপালে দাগ দিব, ওয়া জুনুবুহুম, তোমার সাইডে দাগ দিব, ওয়া জুহুরুহুম, তোমার পিছনে পিঠে আমি দাগ দিব। কেন আল্লাহ 3 জায়গার কথা নিলেন? আপনার বাড়িতে কোনো মাদ্রাসার লোক যাক না কেন, আপনার বাড়িতে ফকির মিসকিন দুষ্ট গরিব যাক না কেন, ওলামারা বলেছেন ওই লোকটা সামনে দেখার পরে সাইড কেটে লোকটা বাড়ি ফিরে চলে আসে, অন্য জায়গায় চলে যায়, আর বাড়ির লোককে বলে দেয় বলো বাড়িতে নাই। হতভাগা মুসলমান রে, তোমার তো এটা মাল নয়, তোমার কিছু নয়, সব কিছু তো আল্লাহর। তুমি মৃত্যু হয়ে যাবে, তোমার সন্তানেরা ভাগ করে নেবে, তারপরে তার সন্তানেরা এই ধারাবাহিক হিসাবে হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে চলে আসে। তোমার মাল তোমার থাকবে না। এই জন্য আল্লাহ বলছেন, বান্দা, তুই যদি জাকাত না বের করিস বান্দারে, তোমার 3 জায়গায় আমি দাগ দিয়ে দিব। কি দিয়ে? ওই জিনিসটা দিয়ে, যে জিনিসটা তুমি আদায় করনি। আল্লাহ বলবেন হাযা মা কানাজতুম লিআনফুসিকুম ফাকুনতুম তাকনিজুন। এটাই হচ্ছে তোমার খাজানা, এটাই হচ্ছে তোমার মাল, এটাই হচ্ছে তোমার ভুট্টা, এটাই হচ্ছে তোমার ধান, এটা হচ্ছে তোমার টাকা। তুমি অনেক টাকার মালিক হয়ে গেছিলে, সময় তোমার শেষ হয়ে গেছিল, তুমি জাকাত বের করনি। কি বলেন আল্লাহ? আপনি যদি মালটা ভক্ষণ করে রেখে দেন খাজানা করে, ওই টাকার মাল দিয়ে আপনি জমি খরিদ করলেন বা কিছু করলেন, আল্লাহ মালটাই কী করবে? পরিণত করে আপনাকে দাগ দেবে 3 জায়গায়। কীরকম করে বরদাস্ত করবেন?
কিঞ্চিত পরিমাণ আপনার যদি কি হয়, আপনার যদি শরীরে একটা ফুনকি পড়ে যায় বরদাস্ত হয় না, অথবা মুসলমান তুমি আল্লাহর দেওয়া জিনিস কি তুমি দিলে না কেন কেন কেন? যাদের সামনে জায়গাগুলো ফাঁকা আছে একটু অল্প অল্প করে জায়গা নেবেন আর অন্য লোককে বসার সুযোগটা দেবেন। শ্রোতাবৃন্দ, আল্লাহর নবীর যুগে একজন সাহাবা বলেছিল, নবী গো আমার জন্য একটু দোয়া করে দেন। যেই মতো অনেক লোক, আমি কখন অত বড় মালদার হব, আমি বিরাট বড় মালদার হব, কখন হব, কি হালাল কি হারাম কিছুই বুঝে না। নবীর যুগে একজন লোক, একজন সাহাবী আল্লাহ নবীকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। সেই লোকটার নাম হলো সালাবা। এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হে নবী আমার জন্য একটু দোয়া করে দেন, আল্লাহ যেন আমাকে বিরাট বড় ধনী ব্যক্তি বানিয়ে দেয়, আমাকে টাটা বেলা বানিয়ে দেয়। নবী আমার, আল্লাহর নবী বলছেন, সালাবা তুমি এত শুকর করো, এটাই তোমার জন্য ভালো হবে, এটাই তোমার জন্য সঠিক হবে। তারপরে আমার সে ধীর থাকছেন না, স্থির থাকছেন না, আবার বলছে, কি বলছে ইয়া রাসূলুল্লাহ, হে নবী আমার আপনি একটু দোয়া করে দেন গো নবী, আমি কি যেন ধনী ব্যক্তি হয়ে যায়। আল্লাহর নবী বারবার ওই লোকটাকে বলছে, ও সাহাবী সালাবা তুমি কি বুঝতে পারছো না রে, তুমি এটি ধৈর্য ধারণ করো, এটি তোমার বরকত হবে। সালামা তুমি জেনে রাখো, আমি যদি আল্লাহর কাছে দোয়া করে সালামা পাহাড়গুলোকে আল্লাহ সোনা বানিয়ে দিবে, চাঁদি বানিয়ে দিবে, আমার পিছনে পিছনে থাকবে। সালামা রে খবরদার মাল তুমি করিও না। আবার সে বুঝে না, তিনবার প্রশ্ন হচ্ছে, তৃতীয় বেলায় আবার বলছি, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার জন্য একটু দোয়া করে দেন গো নবী, আমি যেন বিরাট বড় ধনী ব্যক্তি হয়ে যাই। এই কথা বারবার তার কাছে প্রশ্ন আসে। এই প্রশ্ন যখন চলে আসে, আল্লাহর নবী দোয়া করতে আরম্ভ করলেন, রব্বুল আলামিন সালামাকে তুমি ধনী বানিয়ে দাও। কবুল হয়ে গেল আল্লাহর দরবারে। এবার সালাবার এত মাল হলো কি না, পাগুড়ার মতো পোকার মতো অনেকগুলো পোকা আমরা দেখতে পাই, এমনভাবে মাল হতে লাগলো। একবারে হয়ে গেল বকরির দল, ওটের দল, এটা হলো ঘোড়ার দল। সে মদিনাতে থাকা অসম্ভব হয়ে গেল। সেই সালাবা এবার চলে গেল মদিনা থেকে কিছু দূরে। যখন সেই জায়গাতে ছিল, জোহর আসর নামাজ পড়তে পেত, বাকি নামাজ পড়তে পেত না। এবার মদিনা থেকে অন্য জায়গায় চলে গেল, মদিনা থেকে অন্য একটু জায়গায় চলে গেল। সেই জায়গাতে আমার সে এত মাল বেড়ে গেল, সেই জায়গায় তার জন্য থাকা অসম্ভব হয়ে গেল। সেই সালাবা এবার মদিনা থেকে আরেকটু দূরে চলে গেল। আর একটু দূরে যাওয়ার পরে আরো অনেক মাল বেড়ে গেল। এবার তার জন্য কি হলো, শুধু জুমার নামাজ পড়তে আসতো, এবার জুমার নামাজ আস্তে আস্তে ছুটে গেল। সাহাবারা জুমার নামাজ পড়ে আসছেন আর বলছেন, সালাবা আজকে কি আল্লাহ নবী বক্তব্য দিয়েছেন, একটু দয়া করে বলুন। এই কথা শুনতেন, 5 ওয়াক্তের নামাজে চলে গেল, জুমার নামাজ চলে গেল, নামাজ পড়তে আসে না। এবার বিশ্বনবী এবার যাকাত নেওয়ার জন্য তার কাছে পাঠিয়েছেন কাবিলা বানু জুহাইনা আর কাবিলা বানু সালেম, দুটি গোত্রের লোককে পাঠিয়েছিলেন বিশ্বনবী। যাও, একজন লোক হলো মানে সালিম, আরেকজন হলো এই সালাবা, তাদের কাছ থেকে জাকাত নিয়েছো। জাকাতের দুটি লোককে পাঠানো হলো। এবার যখন তার কাছে গেছে তখন করছে, কি জাকাত দেন আল্লাহ রসুলের ইটা দেখালেন, একটা কাগজ সুরভ লিখে পাঠাচ্ছিলেন কিভাবে জাকাতটা দিতে হবে। সে দেখে বলছে, কি ব্যাপার, আমার কাছে কোনো ট্যাক্স নিতে এসছো?
মুসলমান রাজ্য বাস করতে গেলে ট্যাক্স লাগে, সেই মতো ট্যাক্স দিতে হবে নাকি? এটা কথা বলছে। বলছে ঠিক আছে, তোমরা আগে বেড়ে যাও, আমি চিন্তা ভাবনা করছি। আমি দেখি তারপরে ওই লোকটা আরেকজন লোক, সালিম বলে লোক, ওই লোকটার কাছে চলে গেল। সালিমের কাছে কি পেল? যখনই যাওয়া তখনই বলছে এটা আল্লাহ রসুল পাঠিয়েছেন। সঙ্গে সঙ্গে যে মালটা খুব ভালো, দেখতে খুব সুন্দর, একটা জানোয়া নিয়ে এসেছে। সেই বকরি হোক না কেন, আর কিছু হোক না কেন, বা ভেড়া হোক না কেন, বা দম্বা হোক না কেন, নিয়ে এসেছে, মালটা দিয়ে দিয়েছে। ওই তাহসিলদার ওই লোক করে বলছে এটা আমাদের নেওয়া যোগ্য নয়। বলছে সেটা সব থেকে অতি উত্তম মাল, সেই মালটা আমি আল্লাহ রাস্তায় দিয়ে দিলাম, যাও তোমরা নিয়ে চলে যাও। কিন্তু আমরা আল্লাহ রাস্তায় কী দেবো? জঘন্য মাল গালা। অনেক লোক আছে জঘন্য মাল গালা দেবো আল্লাহ রাস্তায়, ভালো মাল গালাও খাবে, আর এমন মালটা দেবে তো বলার সীমা নাই। সুন্দর মালটা আল্লাহ রাস্তায় দিয়ে দিলেন। এবার আমার শালাবার কাজে যাচ্ছে, শালাবাকে বলছে শালাবা রে, আমরা যাচ্ছি, কি বলছো তুমি? তো চিন্তা ভাবনা করে এখন বলো। শালাবা ওই কথা আবার বলছে আমার কাছে ট্যাক্স নিতে এসেছো নাকি? না না না, আমি দিব না, এবার দেখা যাবে, তোমরা চলে যাও। বিশ্ব নবীর কাছে চলে আসলেন ওই দুটি তাহসিলদার, সেই দুটি লোক জাকাতের মালকে ওসল করেছিলেন। ওই দুটি লোক চলে আসলেন, দুটি সাহাবা। আল্লাহর নবীকে এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ, তার কাছে পেলাম না। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত অবতীর্ণ করে দিলেন, ওয়া মিন আদিল্লাহি সূরা তাওবার আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত অবতীর্ণ করে বলে দিলেন, হে নবী, তোমার কাছে সেই লোকটা ওয়াদা করেছিল, এবার ওয়াদা সেই লোকটা নিভালো না, মুনাফিক হয়ে গেল নবী রে। সেই লোকটা বলেছিল ধনী ব্যক্তি হয়ে আমি কি হয়ে যাব? একটা সালেহ মানুষ হয়ে যাব, নেককার মানুষ হয়ে যাব, মুত্তাকি হয়ে যাব। হলো না নবী আমার। নবী তার মালের তুমি জাকাত কিন্তু নিও না। আল্লাহ নবী কি বললেন? তাদের মালের জাকাত তুমি নিও না। আগা দিকে যদি জায়গা ফাঁকা থাকে বসার সুযোগটা দিবেন ভাইরা আমার, বাপজানেরা আমার, নয়জন ভাইরা সুযোগটা দিবেন বসার লোককে। তো সালাবা শেষ জাকাত কি দিলেন না, আল্লাহ নবী জাকাত নিলেন না। আসলেন আল্লাহ নবীকে বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমার জাকাত নিয়ে নেন। আল্লাহ নবী বলছেন কি না না না, তোমার জাকাত আমি নেব না। এবার আল্লাহ নবী দুনিয়া ছাড়া চলে গেলেন। প্রথম খলিফা হযরত আবু বকরের জামানা আসলেন। আবু বকর এসে বলছেন আমার দয়া করে আমার জাকাত নিলেন। হযরত আবু বকর বলছেন বিশ্ব নবী তোমার জাকাতের মাল নাইনি, আমি কেন নেব? এই করে হযরত আবু বকর সিদ্দিক দুনিয়া ছেড়ে চলে গেলেন। মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা হযরত উমর ফারুকের জামানা আসলেন। আবার সেই জাকাতের মালকে নিয়ে প্রস্তুত সালাবা। হযরত আবু বকর হযরত উমর বলছেন না না না, বিশ্ব নবী তোমার মাল নাইনি। হযরত আবু বকর সিদ্দিক মুসলিম জাহানের পরে প্রথম খলিফা নাইনি। আমি উমর তোমার মালের জাকাত আমি নেব না, যাও তুমি চলে যাও। হযরত ওসমান গনির জামানা চলে এলো। হযরত ওসমান গনির কাছে নিয়ে আসছে আর বলছে ওসমান রে তুমি নিয়ে নাও। শেষকালে হযরত ওসমান নিলেন না। সেই লোকটা মুনাফিক হয়ে দুনিয়া ছাড়া হয়ে গেল। সেই লোকটা কোথায় গেল? জাহান্নামে চলে গেল। অথবা মুসলমান রে, একটা স্বামী হয়েও সে মাল মাল করতে করতে দুনিয়াতে ডুবে গেল। এই পার্থিবীর জিন্দেগিতে দুনিয়াবি জিন্দেগি ডুবে গিয়ে পরকালকে ভুলে গেল। এই জন্য আল্লাহ নবী বলছে উম্মত খবরদার, এই দুনিয়াকে তোমরা কায়েদখানা মনে করে চলবে রে উম্মত। এই দুনিয়াকে জেলখানার মতন করে তোমরাকে চলতে হবে। শ্রোতাবিন্দু সবাই কি সংকীর্ণ? তো এই জিন্দেগিকে জেলখানার মতন করে আমাদেরকে চলতে হবে। যাই হোক, আপনার মাল নেশাবে বয়ে যাবে, জাকাত আপনি বের করে দিয়েছেন, বের করে দিয়ে দেন। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন নাও তো দিতে পারতেন। দেখেন আগের থেকে তুলনায় এই বছরের ধানটা খুব ভালো হয়েছে না? অনেক ভালো হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন অনেক দিয়েছে। যে আল্লাহ আপনাকে দিচ্ছে কেন দিবেন না? দ্বিধা কেন করবেন? ইসলামের স্তম্ভ, ইসলামের খুঁটি হলো 5টি, তার মধ্যে 3 নম্বর হলো যাকাত। আপনি যদি যে কোনো একটাকে ফেলে দেন,
তাহলে আপনি ইসলাম থেকে খারিজ হয়ে গেলেন শ্রোতাবৃন্দ। তো সময় অনেক হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া, যেই কথাগুলি বললাম আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সঠিকভাবে আমল করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন সুম্মা আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.